কাচ্চিতে চুল থাকে। দেখা সবাই খাওয়া দাওয়া করে দিতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। তো আপা আসছে তো দেখলেনি, তো আব্বাকে দেখতে তো সকালে একবার এসে দেখা যায়, দুপুরে একবার এসে দেখা যায়। তো আব্বা সারাদিন ঘুমায়, রাত্রিলে একটু যন্ত্রণা করে, অনেক যন্ত্রণা করে, মা ঘুমাইতে পারে না। তো সেই জন্যে আজকে 2 দিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না আপনাদের মাঝে, খুবই ব্যস্ত থাকি আব্বাকে নিয়ে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য। আর কিছু কিছু মানুষ এত এত খারাপ কমেন্টস করেন, আমি এখন এই কমেন্টসের উত্তরগুলো দিব না, ঠিক আছে? আমার বাবা একটু সুস্থ হোক, আমি একটু সুস্থ হই, তো আমি সবার কমেন্টসের উত্তরগুলো দিব। তো কেন আপনারা এত খারাপ কমেন্টস করেন আমি জানি না। আমি ইউটিউবে কাজ করতেছি, ইউটিউবে তো আমার মতন সবাই কাজ করে, আমি তো একা কাজ করি না। আপনারা আমার ভিডিও ভালো না লাগলে দেখেন না, আপনাদের আমি দেখতে বলি না। আপনার মতন একটা ভিউজ আমার না থাকলেও চলবে, আমার অনেক ভিউজ আছে, ভাই বোনেরা আমার ভিউজ দেখে ভালো ভালো কমেন্টস করে। তো আপনারা আমি এটাই বলে দেই, আমার হাজব্যান্ডকে নিয়ে আর একটা কোনো খারাপ কমেন্টস করলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে দিলাম। আমার গলাটা বয়ে গেছে, আমি বেশি কথা বলতে চাচ্ছি না আপনাদের মাঝে। আমার হাজব্যান্ড আপনাদের কি করছে? আমার হাজব্যান্ড হচ্ছে একটা ভদ্র একটা ছেলে, ভদ্র একটা মানুষ। আমার হাজব্যান্ড আপনারা কতদূর চিনেন? আমার থেকে বেশি চিনেন আপনারা। আজকে আমি 16 বছর শেষ করে 17 বছর আমার সংসার। তো আপনারা আমার সংসারের ব্যাপারে কী জানবেন? আমার সংসার শান্তি দেখে কি আপনাদের কি জ্বলে? যার জ্বলে না সে আমার হাজব্যান্ডের কাছে আসছেন, ঠিক আছে? আমি আর কিছু বলতে চাই না, আমি চাই না কেউ সাথে মুখ খারাপ করার জন্য। যে এই কমেন্টসটা করছেন, আমি কমেন্টসটার কথা বলবো না। এত খারাপ মানুষ, মন মানুষের। আমার হাজব্যান্ডের আপনারা চিন্তা থাকলে তা আপনারা কে এই মানুষটা আমার সামনে কমেন্টস করবেন? হ্যাঁ, মানুষটাকে, সে মানুষ যে মানুষটা কমেন্টস করছেন না, সে অবশ্যই আমার সামনে এসে বলবেন হ্যাঁ আপনাদের পরিচিত এই লোক। আর পরিচিত না হলে আমার হাজব্যান্ডের আপনারা কতক্ষণ ভিডিওতে দেখেন। আমার হাজব্যান্ডে বছরে একবার আসে, এবার বছরে 2বার আসছে। আমার শাশুড়ি অসুস্থ দেখে 2বার আসছে। আমার হাজব্যান্ড প্রতি বছরে বাংলাদেশে আসে, ঠিক আছে? আমার হাজব্যান্ডের সাথে আপনি তুলনা দিয়ে পারবেন? আর আমি ভিডিও করি, ইউটিউবে কাজ করি, শুধু আমার ভালো লাগে দেখে আমি ইউটিউবে কাজ করি। আমি ইউটিউবে কাজ করি কি আমার কি অভাবের জন্য? আপনারা কাজ করেন আপনাদের অভাবের জন্য। আমি অভাবের জন্য ভিডিও কাজ করি না ইউটিউবে, ঠিক আছে? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তাই সেই জন্যে আমি আর আপনাদের খারাপ কমেন্টস জানি কেউ শুনতে আমি না দেখি, আর খারাপ কমেন্টস যেন আপনারা না করেন। আমার থেকে খারাপ কেউ হবে না, আমি এটা বলে দিলাম। আমাকে নিয়ে আপনারা বলেন, সমস্যা নেই। আমার হাজব্যান্ডের নিয়ে কেউ কথা বললে আমার মাথা রক্ত উঠে যায়। তো ঠিক আছে, কোনো ভুল টুটি কথা বললেও আমার দৃষ্টিতে দেখবেন। আর যে কমেন্টসটা করছেন সে অবশ্যই বুঝতে পারবেন আমার হাজব্যান্ডের পায়ের যোগ্য তো আপনারা হবেন না, ঠিক আছে? এটাই বলে দিলাম। তো ঠিক আছে, ভিডিওটা পুরো দেখতে থাকুন।
এদিকে এখন খাবার খাচ্ছে, তো বাইরের থেকে খাবার আনছি। ওরা এগুলো সোপ সোপ। তো যে বড় পা আসছে আব্বাকে দেখার জন্য। হ্যাঁ সব বানাই দিছে এবার। এদিক দিয়ে ভাবি মোগলাই বানাইছে বিকালের নাস্তা। ফারজানকে ঘুমায়। মা এন সব খাওয়া। তুমি চাই সব খাইবা? তো সবাই মিলে নাস্তা করতেছে মোগলাই। সবাই নাস্তা করে আফা ওই যে ভিডিও কিছু দেখছে, আর মেয়ে পড়তেছে, মেয়ের এই মাসে পরীক্ষা। তো ভাবি কার জানি বকতেছে, এই লঙ্গি শুকায় নাই ভাবি ভিজা ফার্স্ট দিন। আর এদিক দিয়ে মা আব্বার ইয়া করতেছে, কি কয়? হ্যাঁ পানি তো বইবে না হন। তো যে পানিতে বইব, বল দিতেছে, পানিতে বসা লাগবো। গরম পানি দিয়ে মেডিসিন দিয়ে বসা লাগে। মা দেখেন কত শুকাই গেছে, আবার যত্ন করতে। এই লঙ্গি শুকায় নাই। তো বাসায় মেহমান আসতেছে, আমার ছোট চাচা ছোট চাচি আসতেছে আব্বার দেখার জন্য। এরা এখনও রাস্তায়। তো অবশ্যই কালকে ভিডিওতে দেখতে পারবেন আমার চাচা চাচিকে। তো এদিক দিয়ে রান্না বাড়া করবে, মা গরম পানি নিতেছে আব্বার জন্য। তো গিজারের পানি মনে করেন গরম হইব, দেরি হয়ে আছে, এই জন্য এই পানি তাড়াতাড়ি নিতে আসে। এই যে বড় আপা আসলো, নাস্তা করলো। তা আব্বাকে দেখতে সকালে একবার দেখা যায়, আর বিকালে একবার দেখা যায়। তো সবাই যে আব্বার জন্য দোয়া করবেন, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। আর কিছু কিছু মানুষ আছে আমার হাজব্যান্ডের নিয়ে খারাপ কমেন্টস করেন, তো সেই জন্য সেই উত্তরগুলো আমি দিয়ে দিছি ভিডিওতে। তো আপনারা না জানেন না, কোনোদিন খারাপ কমেন্টস করেন না, ঠিক আছে? ভালো ভালো কমেন্টস করেন। আর যারা এই কমেন্টসগুলো করছেন, আমি একটু সুস্থ হই, তারপর আপনাদের এই জবাবগুলো দিব। আসসালামু আলাইকুম। আমার আব্বার জন্য দোয়া করবেন সবাই, আপনাদের দোয়ায় যেন সুস্থ হয়। তো আবার দোয়া চাইছে আপনারা আমার আব্বার জন্য, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। মনে করেন খাবার ঠিক মতন খাইতে পারে না, ডাক্তার থেকে কালকে আনছে, আবার 1 মাস পরে নিতে হইব। তো বয়স্ক মানুষ তো মনে করেন কখনো হসপিটালে যায়নি। আমার আব্বার এত বয়স, তারপরও বোঝা যায় না সে কখনো হসপিটাল এই প্রথম। 80 বছর হইব। হ্যাঁ আমার আব্বার 80 হইব। তো আমার আব্বা এত বছর হয়েছে কোনোদিনও
হসপিটাল যায় নাই, হসপিটাল কখনো এই যে এই প্রথম ওষুধ এমনি খাইতেছে। অপারেশন হয়েছে, তো আব্বাই মেডিসিন খাইতেছে না কম। তো মনে করেন 30টা সুই পুশ করছে তার শরীরে, সব অ্যান্টিবায়োটিক ওষুধ। তো সবাই দোয়া করেন, আর কি বলবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমার আবার ছোটো চাচা ছোটো চাচি আসতেছে আব্বাকে দেখার জন্য। মনে করেন আমাদের বাড়ির থেকে মনে হয় বিকালে রওনা দিচ্ছে, তো সেই জন্য রাস্তায় আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।